বক্তব্যটা দিল? আমাদের একটাই বক্তব্য, আমাদের নেত্রী তিনি ঘোষণা করেছেন যে আরজিকর ঘটনায় যে দোষী তাকে চিহ্নিত করে অবিলম্বে ফাঁসি দিতে হবে, এই দাবি নিয়েই আমরা রাস্তায় নেমেছি। এবং বিভিন্ন দল যেভাবে ঘোলা জলে মাছ ধরে এই পশ্চিমবাংলাকে অশান্ত করছে তার প্রতিবাদেই আমরা আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, গতকালকেও মিছিল করে আমরা প্রতিবাদ জানিয়েছি, আজকে অবস্থান বিক্ষোভ করছি। এবং সেই সঙ্গে নন্দীগ্রামে যেভাবে মহিলাকে 300 মিটার ঘোরানো হয়েছে, বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এর তীব্র নিন্দা করি। অবিলম্বে সেই দোষীদের গ্রেপ্তার করে তাদেরও আমরা ফাঁসির দাবি করছি। এখানে শুভেন্দু অধিকারী চুপ কেন, তার নিজের বিধানসভা এলাকা আমরা প্রতিবাদ জানার জন্য আজকে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের বক্তব্য পরিষ্কার। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে গতকাল আমরা কাঁকড়িয়ার বাজারে আমরা মিছিলের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং আজকে আমাদের অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আমরা মেছিদাতে এই অবস্থান বিক্ষোভ করছি। যে গত কয়েকদিন আগে আরজিকর হসপিটালে যে তরুণী ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তারই প্রতিবাদে, তার ফাঁসির দাবিতে, ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটি ডাক্তার সমাজ, জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন এই বিচারের দাবিতে, তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদের দলের নির্দেশে আমরা অবস্থান করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা চাই যে সিবিআইকে যে তদন্ত করতে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মারা গেছেন তার বাড়িতে গিয়ে তিনি কথা দিয়েছিলেন, তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছিলেন যে আমরা পুলিশকে বলেছি 1 সপ্তাহের মধ্যে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের ফাঁসি চাই, আমাদের দাবি। কিন্তু মহামান্য আদালত জনস্বার্থ মামলার মধ্য দিয়ে যেভাবে সিবিআইকে তার দায়িত্ব দিয়েছে, আমরা মনে করি আদালত যে দায়িত্ব দিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই। এবং সিবিআই অতি দ্রুত সম্ভব আজকের মধ্যে আমাদের যে দাবি ছিল, যে দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে, আজকে সিবিআই সেই তদন্ত পূর্ণতা করে নিশ্চয়ই তাকে ফাঁসি দেবে, এটাই আমাদের মূল দাবি। এবং আমরা বলতে চাই সিবিআই যেমন এটা করছে এবং রাম এবং বাম উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে বাংলাতে একটা অশান্ত পরিবেশকে তৈরি করার চেষ্টা করছে, আমরা তার প্রতিবাদ জানাই। প্রতিবাদ নিশ্চয়ই করবেন, প্রতিবাদ করার মধ্য দিয়ে কিন্তু বাংলাকে অশান্ত করার যে চেষ্টা, সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা বলতে চাই যে বিজেপি যে সিপিএম আজকে মোমবাতি মিছিল করছে, গতকাল নন্দীগ্রামে একটা ঘটনা ঘটেছে, সেই বিজেপির পরিচালিত গ্রামের কিছু বিজেপির মাতব্বররা এবং বিজেপির নেতারা যেভাবে একটা বধূকে যেভাবে নৃশংস করে, বিবস্ত্র করে, মারধর করে প্রায় 100 মিটার তাকে দৌড় করে যেভাবে করেছে, আমাদের তৃণমূলের প্রতিনিধি দল আজকে সেখানে পৌঁছেছে। আমরা বলতে চাই বিজেপিকে নিশ্চয়ই অন্যায়ের প্রতিবাদ করুন। আজকে শুভেন্দু অধিকারী কোথায়? আজকে এই এলাকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় সাংসদ কোথায়? কেন নন্দীগ্রামে এই ঘটনা নিয়ে তারা এখনও চুপচাপ? আজকে আমরা যেমন এই অন্যায়ের প্রতিবাদে আমরা যেমন সবাই মিছিল করছি, আজকে বিজেপির কাছে আমাদের বক্তব্য, নন্দীগ্রামের এই ঘটনা নিয়ে আপনারা প্রতিবাদ করুন। আপনারা এই বিচারের দাবিতে যে ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করেছে, বিজেপি আমরা জানতে চাই বিজেপি কেন আজকে চুপচাপ, তারাও কেন প্রতিবাদ করছে না? আজকে দিকে দিকে যেভাবে তৃণমূল কংগ্রেস অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, আজকে মণিপুরে কেন বিজেপি একদিনও মোমবাতি মিছিল করলো না? আজকে হাতরসে কেন একটা মোমবাতি মিছিল করলো না? আজকে কেন উন্নয়নে একটা মোমবাতি মিছিল করলো না? আজকে বিজেপি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মহিলাদের নিরাপত্তা আছে। আমরা তৃণমূল কংগ্রেস মা বোনেদের নিরাপত্তার দাবি নিয়ে তাই 14ই আগস্ট রাত্রিবেলা সারা বাংলা জুড়ে যেভাবে মায়েরা রাস্তায় নেমেছে, একমাত্র পশ্চিমবঙ্গ বলেই এটা সম্ভব। এখানে পশ্চিমবঙ্গের মা বোনেরা নিরাপদ। কিন্তু কিছু মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ, এই রকম যারা আর্থিকর কাণ্ডে ঘটনা ঘটিয়েছে, এইসব সামাজিক মানুষ, এদেরকে সমাজে বেঁচে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাই আমাদের দাবি এর ফাঁসি হোক, এর সঙ্গে যারা যারা জড়িত তাদের সিবিআই তাদের বিচার করবে। আর্থিকর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর নির্যাতন করে, ধর্ষণ করে তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা
পশ্চিমবাংলা জুড়ে আজকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, একই সঙ্গে আমরা এই মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এই নেছদা বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আমরা সমবেত হয়েছি। তাই আমাদের দাবি, প্রকৃত যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআইয়ের মাধ্যমে চিহ্নিতকরণ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। এবং সাথে সাথে বিজেপি এবং সিপিএম, বাম এবং বাম তারা যৌথভাবে তারা যে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করছে তার তীব্র আমরা প্রতিবাদ জানাচ্ছি। তার কারণ এই পূর্ব মেদিনীপুর জেলার যে বিরোধী দলনেতা পশ্চিমবাংলার তিনি তার নিজের বিধানসভা এলাকায় গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, বিজেপির কর্মী সমর্থক এবং হারমাদরা তাকে প্রকাশ্য রাস্তাতে যেভাবে তাকে ছিটিয়ে তাকে অত্যাচার করেছে, তার উপর মারধর করেছে, কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের অপরাধে তারও আমরা প্রতিবাদ জানাই। তিনি তার নিজের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেনি, অথচ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সারা পশ্চিমবাংলাকে একটা শান্ত পরিবেশকে সাংস্কৃতিক পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। আমরা তার বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার হয়েছি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।